মাইসে গিয়া জাগা পানাতে মাই দেখতে উঠে হাজি মহসিন জাগা দেয় উঠটা। এই দিন দিন না আরো দিন হাতে ফিস করে গেছে, আরেকটা জোতা ফাও দিয়ে গেছে, জোতার লগে ফিস উঠটা গেছে। তো দেখতে না শুধু ফাইকা রইছে তো বুঝুই রে আটকা তারে চা দিয়া যে খায় উনি পুরা বুঝছে থাকলে মুহ দিয়া লাইল যে এমনি দেখাইছে কুশ করে লইয়া লাইছিল তো আবুল কালাম ভাইয়ের নাইয়া বেড়েছে দাম কমালা দাঁড়ুয়া বন্ধ মার হাবা কন মা ফিল গেছি পরে হুজুর আগে খাই আলো। আমি আনো কি কি ব্যবস্থা করছো আনো দেখি যে ট্যাংরা মাছ শিং মাছ এটা শুনছে আমার পিএসে কইছে হুজুর গুড়া মাছ পছন্দ করে দেশি মাছ। ট্যাংরা মাছ আনছে, শিং মাছ আনছে, কই মাছ কি হ্যাঁ কই মাছ দেখলে আপনি ডরাই লইবেন। প্লেটও যে কই মাছ দিছে অর্ধেকটা করে 2 গুল দিয়া বাড়ি রইছে। আমি ওটি কইতে আনছ হুজুর ডাকাততে আনছি। আমি মাছের দাম কিরকম? একটা মাছ 1200 টাকা। একটা মাছের দাম কত? আর ওহনের কথা না আমি 5-6 বছর আগে একটা মাছের দাম কত রে? এবার বুঝো কই মাছটার সাইজ কিরকম। আমি একটা কই মাছ খাইয়া সেরা আমি গেলাম মাশাআল্লাহ মজা এতো দিছে না আরেকটা। বারো দোকানে কত? মনে মনে কই হাদিয়া না দিল 2400 টাকা তো মাছ খেয়ে রয়েছি। ট্যাংরা শিং খাইয়া সেই রাতে আমার হাত দাইদা খাওয়া জোর করে ওকে ফ্যাটটা ঠুল লয়ে গেছে। আমি চিন্তা করতেছি আজ যাবো তো ওয়াজ হইতো না খাইয়ে গেলেন তো তালাউনটা বুঝেই নেব না তে করছে কি তা দৌড় দিয়া আইয়া সেরে খুঁজো ভুল হয়ে গেছে। কি ভুল? আপনার যে ডায়াবেটিস মিষ্টি খেতেন পারেন এটা জানি, এই জন্য ডাহাতে অর্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি। আমি আনো বক্সটা আনছে পরে চাইয়া দিচ্ছি কান্দন যাইব খাওয়ন তো যেত না কতক্ষণ চাইয়া থাকিয়া না এটা হইতো না রাহ। পরে তারে কইলাম যে এটি খাইতাম পারতাম না এটি যত্ন করে রাখা দে 2 ঘন্টা ওয়াশ করলে থাকনার লোকে কুতুর খালি হইলে এহাদরা খায়াম কেউ রে ধরতে দিও না বাহিরি গাড়ি দিয়ে দিও রাখা খায়াম। এর দূরে তো জিন্দগিটা পারলাম না তো ওখানে সত্য একটা মিষ্টি খাইতাম পারলাম না তো আমি। কেন এত পাড়াপাড়ি করেন তাড়াহুড়া করেন? কি করবেন আপনি? পেটটা ভইরা গেলে আপনি পিটানো যাবে, আপনি খাইতে পারবেন? আপনি তো এক রাইতে 4 খানো ঘুমাইতেন না, তা আপনার এত জায়গাত বাড়ি কেড়ে আপনার যে ডাহা বাড়ি এখন হয় না মালয়েশিয়া, হ্যাঁ নয় না সেকেন্ডম কানাডা, কে এতটা নাদান কেড়ে আপনি? আমি অনেক বছর আগে ইন্ডিয়াতে, এখন তো আর ইন্ডিয়া যাইতাম পারি না, ইন্ডিয়াতে মাহফিলে গেছিলাম। গিয়ে দিই বাঁশঝাড়ের তলে দিয়া ফিস করা রাস্তা, এমন সুন্দর রাস্তা একটা কোনো উডুন না নাই, বাঁশঝাড়ের তলে দিয়া শ্যাওলা ফইরা রয়েছে, গাড়ি ঘোড়া চলে না। আমি যে গেলাম ভাই এত সিফার বিদ্যা ফাঁকা রাস্তা এটা হয়েছে কয় বছর? হুজুর 15 বছর হয়েছে। সত্য আমি নিজের চোখে দেখে আসছি। আপনি বিশ্বাস করেন 15 বছর হয়েছে রাস্তাটা করছে, মনে হয় যেন 1 সপ্তাহ হয়েছে না রাস্তাটা যে করছে, এত সুন্দর করে করছে। ওইখানে তারা সুন্দর করে করে, আর আমরা কাজ করণের আগে ওই যে বেড়ায় কাজ দেয় হ্যাঁ বেড়াও কয় তুই সারাটা জীবন দলটা করছ কি তার কইরা খাইবি, তোর এই বিরিজটা দিলাম এটা কইরা খাইবি। তেহাতে বিরিজটা করে তো করতে গেতে তো চিন্তা করে আমারও তো আর ব্রিজ দিত না এই 5 বছরের ভিতরে, এইটাতে যেটা উপরে এইটা তো বাকটাক করে আমি কোনো মতো চললে ফিরে খাওয়ান লাগবো। তো হ্যাঁতে চিন্তা করলো রড দিলে কি অবস্থা হইব, অনেক টেহা যাইব। কেটাই মিলে তারে বুদ্ধি দিছে কটা বাঁশ দিয়ালা। তো যখন কিয়ামতের ময়দানে উঠবেন তখন আল্লাহ টোটাল আমল নামাটা আপনার হাতে দেবেন। দেওয়ার পরে আপনি দেখবেন কোন সময় নামাজ ছাড়ছেন, কোন সময় রোজা ভাঙছেন, হজ ফরজ হয়েছে করেন নাই, মানুষের উপরে জুলুম করেছেন, অন্যায় করছেন, অবিচার করছেন, সব দেখা যায়। এখন তো স্বীকার করার কোনো জু নাই। আল্লাহ বলবেন এই নামাজ পড়ছিলা, তখন সে মিথ্যা কথা বলতে চাইবে জি আল্লাহ পড়ছিলাম।
তো পড়ছিলা কহ কয় যে আমল নামায় তো নামাজ দেখি না, কাল্লা ফেরেস্তা বোধহয় লেখা নাই। কয় কেন লিখবে না? ঠিক আছে, ফেরেস্তায় যদি না লেখে সচিত্র প্রতিবেদন, ফেরেস্তাকে ডেকে বলবে এই ভিডিও ক্যাসেটটা ছেড়ে দাও। আবার যখন ভিডিও ক্যাসেট ছেড়ে দেবে, এখন ফেরেস্তা ক্যামেরা লই আগাইতে আছে। এই রাস্তার মোর্চাটা কখনো কইটা আমরা রাজা মেহার স্কুলের এই পশ্চিম দক্ষিণ কোনার এন্ডিয়া রাস্তার একটা বাঁক লইছে, তা আফগান এই তো মাসাল্লাহ ওই যে হিবাই সাহেবের দোকানটা, আরেকটু আফগান আগে থেকে তো এটা কি, আমরা বাড়ির গেটটা কত ভিতরে ঢুকি